কি গো আফামনি, এমন করতেছেন কিসের জন্য? আবারও কি নতুন একটা বের করবেন নাকি? আচ্ছা যাই হোক বন্ধুরা, আমরা ওই বিষয়ে না যাই, ঠিক আছে? আপামনি মনে হয় এখন আমাদেরকে ভালো কিছু দেখাবে, সো যে যেখানে আসো খুঁটি ধরে বসে থাকো। মানুষ আপনাকে বারবার দেখুক বা না দেখুক সেইটা বড় কথা না, মানুষ যে আপনার সেই পুরনো ভিডিওটা বারবার ঘুরেই দেখে সেইটা হলো সত্য কথা। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আপনারা বললেন এদের এই টপিকে কোনো কথা বলবেন না, সো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এরা যা শুরু করছে এদের জ্বালায় আমাদের মনে হয় না আর ভালো থাকা হবে। আর হ্যাঁ বন্ধু, নজরটা ঠিক কর, যেমনে তাকায় রেছ মনে হয় এইখানেও কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আহারে কে এই কাজটা করলি রে ভাই? আপামনি আপনার লাই আর কইজলাটা ফাইটটা যাইতাছে, পারছি না কেন্দে দিতে। নির্ঘাত এই কাজটা আমার সেই দুষ্টু বন্ধুটা করেছে, যাই হোক আজকে ওকে শিক্ষা দিতেই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আহারে বন্ধু, তুই কাজটা ঠিক করস নাই। ভাবি না হয়তো ডিমের ভিতরে একটা কামড়ি দিছে, তাই বলে কি তুই ভাবিকে ছেড়ে দিবি? না বন্ধু, এটা আমি কোনোভাবেই মানতে পারতাছি না বন্ধু। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যদি এই আপামনির কান্না দেখে একটু কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই আপামনির সাথে এরকম প্রতারণা কে করেছে তাকে অবশ্যই মেনশন মেরে দিও। मजा आया। আরে ভাই একটু ওয়েট করো। এই ভাই কোথায় যাচ্ছ? যায় না, ভাই আমাদেরকে বলতাছে কি যেন দেখাবে, ভাই আমাদেরকে ওয়েট করতে বলতাছে। ওয়েট করো। আচ্ছা ভাই, ওয়েট করছি ভাই, কি দেখাইবেন দেখি? জীবনে যা দেখো নাই তাও দেখাই দিন তোমাকে। আজকে জীবনে প্রথম সিন্নি না পেয়েও আমি এখানে বসে আছি শুধুমাত্র এই ভাইটির প্রতিভা আর কথা শোনার জন্য। না জানি ভাই আজকে আমাদেরকে কি দেখাবে যা আমরা জীবনে দেখি নাই। সো চলো দেখা যাক ভাই কি দেখায় আমাদেরকে। এইটাই তাহলে আপনার প্রতিভা ছিল? এটা তো আমি কালকেও দেখছি, একটা বান্দর একটা গাড়ির উপরে লাফাইতাছে। আর হ্যাঁ, আবার বড় বড় ডায়লগ মারেন, এইসব জিনিস আমরা জীবনেও দেখি নাই। হাই রে টিকটক আর প্রতিবন্ধী, এজন্যই তোদেরকে ক্রিঞ্জ প্রতিবন্ধী বলা হয়। ঠিক বলেছ। না ছোট ভাই, আপনার তো আমি চিনি না, আপনি কেডা? আমার আব্বার চিনুন। না তো ভাই, আপনার এই চিনি না, আপনার বাপেরে কইতে চিনমু? তেল ভাই আমার দিগা লেবি দে। হাই তুই আমার কাছে এটি কি চাস? তুই আমার কাছে এই টেডিটা চাইলে তোর দিয়া দিতাম। হাই তোর বয়সে তো আমরা ললিপপ ছাড়া আর কিছু খাইতাম না। अरे मुझे चक्कर आने लग गया अब। হ্যালো গাইস, যদিও এই ভিডিওটি জাস্ট মজার জন্য করা হয়েছে, তবুও আপনাদের বাচ্চাদের আপনাদের নিজের হেফাজতে রাখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ গাইস, ভিডিওর কোন পার্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খোদা হাফেজ।